যারা মচমচে পাটিসাপটা পিঠা পছন্দ করেন আজকের রেসিপিটি তাদের জন্য একদম পারফেক্ট এবং মচমচে পাটিসাপটা রেসিপিটি খুব সহজভাবে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু সর্স মাম কিচেন। কাছে কিংবা দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার রেসিপিটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। মচমচে পাটিসাপটা পিঠা বানানোর জন্য এখানে আমি আতপ চালের গুঁড়া নিয়েছি 1.5 কাপ, 1/3 কাপ ময়দা, হাফ কাপ চিনি, 2 টেবিল চামচ গুঁড়া দুধ, স্বাদ মতো লবণ। এখন শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না, আবার ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না। এই ব্যাটারটা তৈরি করার জন্য এখানে কিন্তু ময়দাটা অবশ্যই ব্যবহার করতে হবে এবং চিনি পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। আপনি চিনি পরিমাণটা যদি একটু বাড়িয়ে দেন তাহলে আপনার এই পাটিসাপটা পিঠাটা মচমচে হবে। আমার এটা হয়ে গেছে, এখন আমি এটা সাইডে রেখে দিচ্ছি। আমি এখন পাটিসাপটা পিঠা বানানোর জন্য ভিতরের ক্ষীরটা তৈরি করে নিব। এখানে আমি চুলায় একটি প্যান বসিয়ে 1 টেবিল চামচের মতো ঘি দিয়েছি। ঘি দিয়ে আমি এইখানে 2 টেবিল চামচ চাউলের গুঁড়া নিয়েছি, সেটা ঘিয়ের সাথে খুব ভালোভাবে আমি এটা ভেজে নিচ্ছি। চুলার আঁচটা অবশ্যই লোতে রাখতে হবে এবং একটু সময় নিয়ে এই চাউলের গুঁড়াটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যেন চাউলের গুঁড়ার এক্সট্রা কাঁচা গন্ধটা চলে যায়। আমি প্রায় 10 মিনিটের মতো চাউলের গুঁড়াটা ভেজে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে আমি চাউলের গুঁড়ার সাথে খুব ভালোভাবে মিশিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিব। অবশ্যই খেয়াল রাখতে হবে চাউলের গুঁড়া এবং গুঁড়া দুধটা যেন কোনোভাবে পুড়ে না যায়, তাহলে কিন্তু আপনার এই ক্ষীরটা খেতে ভালো লাগবে না। আমি এটা ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত গুঁড়া দুধের এক্সট্রা গন্ধটা চলে যায়। আমি আনুমানিক এটা 4 থেকে 5 মিনিট ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি খেজুর গুড়। আমি এই গুড়টা আগে থেকে জাল করে ঠান্ডা করে ছেঁকে নিয়েছি, এখন সেটা এখানে দিয়ে দিলাম। গুড়টা আমার এখানে আনুমানিক প্রায় 1.25 কাপের মতো আছে। আপনারা আপনাদের মিষ্টি কতটুকু খেতে পছন্দ করেন স্বাদ অনুপাতে দিয়ে নেবেন। গুড়টা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা এবং হাফ কাপ নারিকেল কুড়ানো। এখানে আমি একটি তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 3 থেকে 4টি সবুজ এলাচ আর স্বাদ মতো একটু লবণ দিয়েছি। আপনারা যারা মিষ্টিতে লবণ খেতে পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো ঘন দুধ। আমি গরুর দুধটাকে জাল করে ঘন করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন অনবরত এটাকে নাড়তে হবে, না হলে কিন্তু চাউলের গুঁড়োগুলো দলা পেকে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এটা যতক্ষণ পর্যন্ত ঘন না হয়ে আসে ততক্ষণ পর্যন্ত এটা অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন এক পর্যায়ে এরকম ঘন হয়ে আসবে তখন এটা চুলা থেকে নামিয়ে নেব। আমার এটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে সাইডে রেখে দিচ্ছি। এখন পাটিসাপটা পিঠাগুলো ভেজে নেব। আমি চুলায় আবারও একটি প্যান বসিয়ে হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখন যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প একটু ব্যাটার দিয়ে এরকম হাতলের সাহায্যে ব্যাটারটা ঘুরিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 30 সেকেন্ডের জন্য। 30 সেকেন্ড পর আমি যে ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে 1 চামচ করে বা আপনাদের পছন্দ অনুপাতে দিয়ে নেবেন। দিয়ে এটা আমি আস্তে আস্তে করে উল্টিয়ে দিচ্ছি। এটা আসলে বলার কিছু নেই, কম বেশি সবাই পারে। আমি এগুলো একটু কড়া করেই ভাজবো, কারণ আমার কাছে মচমচে এবং একটু কড়া করে ভাজলে খেতে ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ অনুপাতে ভেজে নিতে পারেন। এই তো আমার একটা পিঠা ভাজা হয়ে গেছে। আবারও সামান্য একটু তেল আমি ব্রাশ করে নিচ্ছি। আজকে আমি পিঠা বানানোর জন্য এখানে বেগুনের বোটাটা ইউজ করেছি, আপনারা চাইলে ব্রাশটাও ব্যবহার করতে পারেন। আমার কাছে বেগুনের বোটাটা দিয়ে করতে ভালো লাগে তাই আমি দিয়েছি। আমি আবারও একটা পিঠা দিয়ে সেম একইভাবে আর একটা পিঠা বানিয়ে নিচ্ছি। এটা 30 সেকেন্ড হয়ে গেছে। এখন ঢাকনাটা উঠিয়ে আবার 1 চা চামচ আমি এখানে ক্ষীরটা দিয়ে ভাজ করে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজাদার মচমচে পাটিসাপটা পিঠা। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।